ওয়াও, জিভে জল আনা টেস্টি চাউমিন। আজকে দুপুরে বানাবো চাউমিন। আসলে ভাত আর করতে ইচ্ছা করছিল না, তো দেখো দুটো চাউমিন নিয়ে নিয়েছি। এখানে কিছু বাদাম নিয়েছি, দেখো এখানে জল বসিয়ে দিয়েছি গরমে। এই যে চাউমিন, আর এটা হচ্ছে জল। দেখো, দেখতে পাচ্ছ চাউমিনটা এখানে রেখেছি, এখানে বাদামও খুলে রেখেছি, আর এখানে দুটো পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা। তো এগুলো এখন আমি কাটবো, তো কেটে নিই, তারপর আমি চাউমিনটা এখানে দেবো। চলো, দেখতেই পাচ্ছ চাউমিনটা আমি দুটো চাউমিন রেখেছি প্লেটে, সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাঁচা বাদাম এটা রেখেছি। আজকে আর দুপুরে ভাত খেতে ইচ্ছা করলো না, শরীরটাও ভালো ছিল না, আর একার জন্য আর করলাম না। তারপর দেখতেই পাচ্ছ আমি জলের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিলাম, দিয়ে এটাকে সেদ্ধ করব, কিন্তু বেশিক্ষণ নয়। বেশিক্ষণ যদি সেদ্ধ করি তাহলে কিন্তু একদম গলে যাবে। তো এইভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে এটাকে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছুতে নুন দিলে দিতে পারো, আর তেল দিলেও দিতে পারো, এতে কোনো সমস্যা নেই। তো এটা আস্তে আস্তে এটা গরম হতে থাকুক, ততক্ষণ আমি অন্য কাজগুলো করে নিই। তো সেই সুযোগে আমাকে পেঁয়াজগুলো কাটার দরকার নেই, সবই কেটে নিয়েছি। এবার আমি বের করব একটা ডিমটা বের করে ফ্রিজ থেকে নিয়ে এলাম। সেটাকে এক হাতে ফাটাতেও হবে, তো সেটাকে আমি ফাটাবো। তার আগে চাউমিনটা ঠিকমতো হয়েছে কিনা দেখছিলাম, যদি বেশি করি বেশি যদি গলে যায়। তো দেখতেই পাচ্ছ, তারপর চাউমিনটা আস্তে আস্তে গলতে শুরু করলো। তারপর আমি জলটা ঝরিয়ে এটাকে থালার মধ্যে মেলে দিলাম। শুধু থালার মধ্যে মেললে হবে না, এর উপর একটুখানি সাদা তেল দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি সাদা তেলের কৌটোটা নিলাম, নেওয়ার পর আমি ওর মধ্যে ভালোভাবে সাদা তেল মাখিয়ে। ছোটোবেলায় যখন স্কুলে যেতাম না, এরকমই টিফিন নিয়ে যেতাম, এরকম স্টাইলেই চাউমিন বানাতাম। মানে আমি বানাতাম বলছি, মা বানাতো, ঠিক এই স্টাইলেই নিয়ে যেতাম। তো অনেকদিন পরে এই স্টাইলটা ফলো করলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। তো দেখছো তেল মাখানো হয়ে গেছে। এবার প্যানটা অন করে এর উপর তেল দেব। তেল দেওয়ার পর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর বাদামগুলো ভাজবো। তো দেখতে পাচ্ছ প্যানটা তেলটা ভালো করে দিয়ে তেলটাকে গরম করতে হবে। তো যথারীতি আমি তেলটাকে রেখে তেলটাকে রাখলাম। তারপরে এখানে আস্তে করে সমস্ত পেঁয়াজ লঙ্কা নিয়ে এলাম, নিয়ে প্যানের মধ্যে দিলাম। দেখো আবার ছিটা না আসে। দেখো কি সুন্দর কেটেছি। এবার আলুটা ডিম আমি করে নিলাম, যাদের মধ্যে ডিম দিলে ভালো লাগবে। কিন্তু বিশেষ করে ডিমটা যখন আমি নিজে খেতে ভালো লাগে, বলেও যেতে পারবো না। এবার ডিমটাকে আস্তে আস্তে আমরা কাটিয়ে নিলাম। কাটিয়ে নেওয়ার পর দেখো ডিমটা আমার করা হয়ে গেল। এরপরে প্যানের মধ্যে তেল দিয়ে এবার ওখানে দেবো পেঁয়াজ, লঙ্কা আর বাদাম। ভাজতে থাকবে, ভাজতে 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 যখন এটা লাল হয়ে আসবে তখন সেটা নামাবো। তো এর মধ্যে আবার দেবো হলুদ আর নুন। দেখছি আমি আস্তে আস্তে করে ভাজতে। আচ্ছা, তোমরা ভিডিওটা করতে দেখছো, অন্তত একটা কমেন্ট করে দিয়ে দিও, যাতে ওই কমেন্টের উত্তরগুলো আমি তোমার বাড়িতে পৌঁছাতে পারি, ঠিক আছে? আর তোমার এই রান্না ভিডিওগুলো কেমন লাগছে আমার কিন্তু জানিও। তো এরপরে আমি আস্তে করে দেবো নুন আর একটু হলুদ। দেওয়ার পর বাদামটা ধুয়ে নেবে, কেন অনেক সময় কাঁচা বাদাম না ধুয়েই খাওয়া উচিত হয়। কেন? একটু নোংরা লেগে থাকে।
তো তারপরে এগুলো আস্তে করে ভেজে নেব। দেখতে পাচ্ছি আমি ভাজছি, ভাজতে ভাজতে দেখো যখন লাল হয়ে আসবে এইভাবে, তখন এর মধ্যে করে একটু একটু করে চাউমিন দিয়ে দেবো। দিয়ে দুটো, একটা হাতা একটা চামচ দিয়ে এটাকে আস্তে আস্তে করে নাড়াবে। যদি আমার হাতে স্পুন ছিল আমি এক হাতে করছি, তোমাদেরকে দেখানো। দেখো আস্তে আস্তে হয়ে গেল টেস্টি চাউমিন। কেমন লাগছে দেখো, চাউমিন রেডি। এরকম টেস্টি চাউমিন কার ভাল লাগে? মনে হয় যেন পুরনো দিনে ফিরে গেছি। তারপর দেখো, তো গাইজ আমার চাউমিনটা রেডি, এবার আমি খাবো। দেখে নাও চাউমিনটা কেমন হয়েছে, দেখতে পেলে? তো এবার আমি খাবো, চলো দেখি। ফার্স্ট আজকে আর একা মানুষের জন্য রোজ ভাত ভাল লাগে না করতে, এগুলো খেয়ে কোনো রকমে কাটিয়ে দেবো। একার জন্য রান্না করতে দেখবে ল্যাদ লাগে, আমার তো তাই লাগে, কি বলবো। যাই হোক, চলো বাই।